আমরা দীর্ঘ অনেক দিন পর তোমাদের জন্য ক্লাস রেকর্ড করার সুযোগ পেয়েছি। আমার এক্সাম চলছিল, এর মাঝে আমাদের অনলাইন যে ব্যাচটি ছিল সেটা আমরা চলমান রাখার চেষ্টা করেছি মন্থর গতিতে, কিন্তু থামিয়ে দিইনি আমরা সেটা। আমরা এর মাঝে অনেকগুলো চ্যাপ্টার শেষও করেছি, এবং আমাদের আরেকটি প্রজেক্ট হাতে ছিল, তোমরা সেটা জানো যে আমরা হচ্ছে কিছু ফ্রি ভিডিওজ আপলোড করবো ইউটিউবে। সবগুলি হয়তো দেওয়া সম্ভব হবে না, বা হলেও সেটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা কিছু ভিডিও আপলোড করব। এবং তোমাদের যাদের আসলে শেখার আগ্রহ রয়েছে, তোমরা চাইলে ইনস্ট্যান্ট শিখতে চাইলে তোমরা আমাদের অনলাইন ব্যাচে এনরোল করতে পারো, এখনও সে সুযোগ রয়েছে। যেগুলো আমরা করিয়ে ফেলেছি সেগুলো হয়তো পুরোপুরি রিকভার করা পসিবল না, বাট আমি স্ট্র্যাটেজি হয়তো শিখিয়ে দিতে পারি যে কীভাবে তোমরা সেটা রিকভার করতে পারো। বাট সামনে যে চ্যাপ্টারগুলি রয়েছে সেগুলো তোমরা হয়তো শিখতে পারবে, জানতে পারবে। তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিব। এখন কথা হচ্ছে যে এই যে চ্যাপ্টারটি দেখতে পাচ্ছ, 10ম চ্যাপ্টার বিজ্ঞান বইয়ের জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি, এটা একটা বায়োলজি রিলেটেড চ্যাপ্টার। আমরা আমাদের অনলাইন ক্লাসে পরবর্তী সম্ভবত 8ম চ্যাপ্টার 9ম চ্যাপ্টার করব। আমার নামগুলি স্পষ্ট মনে নেই। রাসায়নিক বিক্রিয়া সম্ভবত একটি নাম ছিল, আরেকটি ছিল তোমার অম্ল, ক্ষারক, লবণ, এরকম হয়তো নাম ছিল, ভাষা কিছু একটা। তো সেই চ্যাপ্টারগুলি করা হবে আমাদের পরবর্তী ক্লাসগুলিতে। আজকে আমরা ফ্রি ক্লাস হিসাবে এই চ্যাপ্টারটি বেছে নিয়েছি। খেয়াল করে দেখো, প্রথমের দিকে আসবে পুরো যে জীবজগৎ, মানে যাদের প্রাণ আছে, এই জীবজগৎকে কতগুলি রাজ্যে ভাগ করেছি। কিসে ভাগ করেছি? রাজ্য, ইংলিশে বলতে গেলে কিংডম। এখন আগে আমাদেরকে 5 কিংডম পড়ানো হতো, ইভেন এখন অনেক বইতে হয়তো 5 কিংডমসই পড়ানো হয়, কিন্তু তোমাদের এই বইতে দেখলাম 6 কিংডমকে ফোকাস করেছে। খুবই ভালো, সময়ের সাথে সাথে এই জিনিসগুলো আপডেট হওয়াটা খুবই জরুরি। এবার আমরা যেটা বলবো যে স্বাভাবিক সেন্সে আমরা যেটা চারপাশে দেখতে পাই, জগতে 2 ধরনের জিনিস আমরা খুব ভালো মতো স্পষ্ট দেখতে পাই। একটা হচ্ছে প্রাণী, আরেকটা হচ্ছে উদ্ভিদ। তাই তো দেখতে পাই আমরা। পাখি সেটা প্রাণীর মধ্যে পড়তেছে, গরু সেটা প্রাণীর মধ্যে পড়তেছে, আমরা মানুষ তো আমরা প্রাণীর মধ্যে পড়ছি। আবার দেখো বাকিগুলোর দিকে, ছোট ছোট ঘাস সেটা উদ্ভিদের মধ্যেই পড়তেছে। আবার দেখো বড় গাছ সেটা উদ্ভিদের মধ্যেই পড়ছে, রাইট? ফুল সব কিছু উদ্ভিদের মধ্যে পড়ছে। কিন্তু এছাড়াও আরও কিছু জিনিস আছে যেগুলা আমরা প্রাণী জগতেও ফেলতে পারতেছি না, আবার উদ্ভিদ জগতেও ফেলতে পারছি না। আমি ধীরে ধীরে বলবো বিষয়গুলি কি। তাহলে মোট কতগুলি কিংডম পড়তে যাচ্ছি আমরা? 6টা। তার মধ্যে কয়টা পেয়ে গেছি ইতিমধ্যে? 2টা। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ বা প্ল্যান্টি, আরেকটি হচ্ছে প্রাণী জগৎ বা অ্যানিমিলিয়া। 2টা পেয়ে গেলাম, আরও 4টি লাগবে। এবার দেখো, ইমাজিনেশনে তুমি মাশরুমকে নিয়ে আসো। মাশরুম, ব্যাঙের ছাতা, তাই না? কিছু ব্যাঙের ছাতা খাওয়াও যায়। এখন কথা হচ্ছে যে সে ছত্রাককে আমরা উদ্ভিদের মধ্যে তো ফেলতে পারি। ব্যাঙের ছাতা দেখতে তো কিছুটা উদ্ভিদের মতোই তো লাগে, ফেলেই দিতাম। কিন্তু কথা হচ্ছে উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে লঙ্ঘন করে হচ্ছে ব্যাঙের ছাতা বা ছত্রাক। ছত্রাক সম্পর্কে কিছু একটা বলবো, একটু পরে বলতেছি। দেখো, কথা হচ্ছে কি সে কমন বৈশিষ্ট্য যে উদ্ভিদের মাঝে আছে, ছত্রাকের মাঝে নাই? তোমরা কি বলতে পারো? সেটি হচ্ছে খাদ্য তৈরি করার ক্ষমতা। অর্থাৎ উদ্ভিদের পাতাগুলি সবুজ হয়। কেন সবুজ হয়? কারণ সেখানে ক্লোরোফিল থাকে, তাই, এবং সেজন্য সে খাদ্য তৈরি করতে পারে। কিন্তু ছত্রাক তারা খাদ্য তৈরি করতে পারে না, কারণ তাদের ক্লোরোফিল নাই। দেখলেও বোঝা যায় ছত্রাক সাদা কালারের হয়ে থাকে, সাধারণত রঙিন ছত্রাকও হয়ে থাকে, সেগুলো বেশিরভাগই বিষাক্ত হয়ে থাকে। হ্যাঁ, সব ছত্রাক খাওয়া যায় না, আবার অনেক ছত্রাক খেয়ে মানুষ মরেও যেতে পারে। যেগুলো চাষ করে দেখবা বিক্রি করে, সেগুলি খাওয়া যায় একমাত্র। এখন কথা হলো যে ছত্রাক নিয়ে যা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সব ছত্রাকের যেরকম ব্যাঙের ছাতা খালি চোখে দেখা যায় ব্যাপারটা তেমনও না। কিছু ছত্রাক খালি চোখে দেখা যায় না, যেমন তুমি জানো নিশ্চয়ই, ইস্টের নাম শুনেছ নিশ্চয়ই, রুটি ফুলাতে কাজে লাগে, রান্নাবান্না টুকটাক যারা পারো নিশ্চয়ই জানো। সেই ইস্ট বা ছত্রাক সেটাও কিন্তু ছত্রাকের মধ্যেই পড়ছে আর কি। আবার তুমি জানো নিশ্চয়ই যে আমাদের দাঁত হয় কারো কারো, সেই দাঁত কিন্তু ছত্রাকের কারণেই হয়, সেগুলো ডিজিজ কজিং। তো দিন শেষে বুঝতে পারলাম তাদেরও অনেক বিশাল ভ্যারিয়েশন রয়েছে। নাও তাদের কমন বৈশিষ্ট্য, তাদেরকে আমরা উদ্ভিদে ফেলতে পারতেছি না, নাও ফেলে দিলাম কোথায়? আলাদা একটা জগতে দিয়ে দিলাম। কারণ ছত্রাক বা ফাঞ্জি বা ফানজাই সব কিছুই বৈধ উচ্চারণ,
দেখো আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, ফানজি, FUNGI, এটাকে ফানজিও বলে প্লুরাল ফরম্যাটে, আবার ফাঙ্গাসও বলে, ঠিক আছে, FUNGUS, আমি লিখে ফেলেছি, সরি, GUS, ফাঙ্গাস, ঠিক আছে। আলাদা রাজ্য ফেলে দিলাম, 3টা পেয়ে গেলাম। এবার আরও 3টার হান্টিং করবো আমরা এখন। সেটা হচ্ছে, দেখো মাইক্রোস্কোপ আবিষ্কার হইলো, বুঝছো? মাইক্রোস্কোপ তো বুঝো না, নিচে কি যেন থাকে, এটা দিয়ে দেখো, তোমার কি দেখতে পাও জানো তোমরা? কি যেন কিলবিল করছে, তাই না? অথচ একটু তুমি কিছুই দেখতে পাচ্ছিলে না, সিম্পলি তুমি হাতে ঘষা দিলে একটা কটন বারকে, তুমি গ্লাস স্লাইডে মনে করো নিলা, নিয়ে মাইক্রোস্কোপের অপটিক্সের নিচে রেখে দিলা, দেখুন তুমি দেখতেছো যে কি যেন জীবাণু কিলবিল করছে। তার মানে সেই জীবগুলোকে তো তোমার একটা ইয়েতে ফেলতে হবে, ওদেরকে তুমি কি ফেলে দিলা, আণুবীক্ষণিক জীব হিসাবে তুমি কনসিডার করলা। কিন্তু তাদের মাঝে যারা আণুবীক্ষণিক জীব, যাদের মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক জীব খালি চোখে দেখা যায় না, বাট আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখতে পাই আমরা, তাদেরকে নিয়ে আমরা ভাবনা চিন্তা আসলো। ওদেরকে যে একটা জগতে ফেলে দিচ্ছে ব্যাপারটা এমনটা না, তাদেরকে আবার আলাদা 2টা জগতে ভাগ করছে প্রাথমিকভাবে। আগেকার মডেল যেগুলো ছিল সেখানে তুমি দেখতে পাবে, একটা হলো মনেরা, আরেকটা হচ্ছে প্রোটিস্টা। তার মানে আমাদের কিন্তু পরবর্তীতে, আগে কিন্তু 3টা বলেছি আমি, তাই না? উদ্ভিদ, প্রাণী জগৎ, ফানজি বা ছত্রাক জগৎ, 3টা গেল। 3টা হান্টিং করতে নেমেছি আমরা এখন। আরও একটা পেলাম কি, মনেরা, আরেকটা হচ্ছে প্রোটিস্টা। আগেকার মডেলে যেহেতু 5টা ছিল, তাহলে এই 5টাই হয়ে যাচ্ছে কনফাইন্ড, আর কিছু ছিল না। কিন্তু দেখো মনেরাকে আবার এখন 2টা ভাগে ভাগ করছে। দেখবে এখানে কার উপরে ভিত্তি করে, তাদের হচ্ছে নিউক্লিয়াসের স্ট্রাকচারের উপরে ভিত্তি করে। আমি বলবো ধীরে ধীরে, ঘাবড়িও না। দেখো তাহলে তোমার আণুবীক্ষণিক জীবের দিকে ফোকাস করো, যাদেরকে খালি চোখে দেখা যাচ্ছে না। ওদের মাঝে একটা গ্রুপকে বলতেছো তোমরা প্রোটিস্টা। কোথায় খুঁজে বের করো তো, প্রোটিস্টা কোথায় আছে, আশেপাশে কোথায় পাবা? এককোষী জীবদের মাঝে একটা নাম তোমরা বলবে প্রোটিস্টা, আরেকটা নাম কি, মনেরা। দেখো পাবে কোথাও একটা মনেরা। এই প্রোটিস্টা নিয়ে কোনো রকমের প্যারা নাই। প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটিক জীব। আচ্ছা, অণুবীক্ষণিক মানে খালি চোখ দিয়ে দেখা যাচ্ছে না, বাট অণুবীক্ষণিক যন্ত্র দিয়ে যে দেখতে পাচ্ছ, তারা কিন্তু এককোষী জীব, সিঙ্গেল বডি, সিঙ্গেল সেল, সিঙ্গেল লাইফ, একটাই কোষ, একটাই জীবন। আমরা পূর্ববর্তী যে চ্যাপ্টার্সগুলি পড়েছিলাম, আমার যতটুকু মনে পড়ছে সেটা হচ্ছে 4র্থ চ্যাপ্টার। সেখানে কোষ বিভাজন নিয়ে কত ডিটেলসে যে বলা হয়েছে, এবং এই বলার কারণে কত যে অপমানসূচক কথাও শুনতে হয়েছে, যে এত বোরিং, এত স্লো বলে। ভালো, সেখানে যাদের ধৈর্য আছে তারা সেই ভিডিওসগুলি দেখতে পারে। হতে পারে সত্যিই স্লো, বাট দিন শেষে সেটা অনর্থক কিছু না। ইউটিউবে সেরকম ফাংশন রয়েছে, সেটাকে ফাস্ট করে দেখা যায়, দেখে নিলেই হয়। অযথা বাজে কমেন্ট করার তো কোনো প্রয়োজন নাই। আমি তো কোনো ফিল্ডিনেস ছড়াচ্ছি না, আমি ভালো কিছুই কন্ট্রিবিউট করার চেষ্টা করছি অনলাইন জগতে। এত কিছু ছড়াছড়ির মাঝে দিন শেষে কারো উপকারে আসবে, এটাই আমার সার্থকতা। কারো উপকারে না আসলে সেটা ইগনোর করলেই হয়েছে। বাজে কথা বলার তো কোনো প্রয়োজন নেই, কারণ তো বাজে কিছু প্রমোট করছি না, তাই না? এটা আমার কাছে খুবই খারাপ লাগে, এবং আমি কিন্তু প্রতিটা কথা একটু কড়া উত্তরই দেওয়ার চেষ্টা করি। কারণ ছোট বাচ্চা নাক টিপ দিলে দুধ বের হবে, তারা হচ্ছে যে এমন কমেন্ট করে যেটা তাদের সাথে মানানসই না। দেখো যেটা বলছিলাম সেটা হলো যে প্রোটিস্টাকে তুমি পেয়ে গেলা, সে কিন্তু এককোষী, একটাই কোষ, একটাই জীবন। কিন্তু তারা এককোষী হলেও তারা কিন্তু প্রকৃত কোষী, বুঝছো? শব্দগুলো আমি তোমাকে লিখে দিচ্ছি, তারা হচ্ছে প্রকৃত কোষী। কেন? আচ্ছা, প্রকৃত কোষ আর একটা কি অপ্রকৃত কোষ? অপ্রকৃত বলে না সাধারণত, এটাকে আদি কোষ বলে। তাহলে এক ধরনের কোষ কি আদি কোষ, আর এক ধরনের কোষ হচ্ছে প্রকৃত কোষ। আচ্ছা, বোঝার চেষ্টা করো, এটা ভাইবো না যে জাস্ট এক কোষী জীবেরই মনে করো আদি কোষ এক ধরন, আর একটা হচ্ছে প্রকৃত কোষ আর এক ধরন। না, কোষের যে কোনো কোষ, সেটা আমরা ধরো যে মাল্টি সেলুলার না, আমরা কি এক কোষই নাকি? এইটা কি একটা কোষ? আমাদের দেহে কত কোটি 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 কোষ মিলে একটা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হচ্ছে। তো আমাদের কোষগুলোরও একটা বৈশিষ্ট্য আছে, আমাদের কোষগুলো কিন্তু প্রকৃত কোষী। মনে রাখবা, প্রকৃত কোষী যে বৈশিষ্ট্যগুলো সেটা উন্নত বৈশিষ্ট্য হয়ে থাকে, বুঝছো? আদিকোষী বৈশিষ্ট্যগুলো অনুন্নত হয়ে থাকে।
আমরা সকল কোষকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, কেউ হবে আদিকোষী, কেউ হবে প্রকৃত কোষী। নর্মালি যারা মাল্টি সেলুলার জীব, মানে মানুষ বলো, গাছপালা বলো, পাখি বলো, মানে সহজ কথা যেটা বহুকোষী, বুঝছো? বহুকোষী বুঝতে পারছো না? যা খালি চোখে দেখতে পাচ্ছ সবই তো বহুকোষী হবে। এরা হচ্ছে প্রকৃত কোষী হয়ে থাকে, উন্নত বৈশিষ্ট্য। কিন্তু এককোষীদের মাঝে আদিকোষী হয়ে থাকে, আবার প্রকৃত কোষও তো হতে পারে। কারণ এককোষী মানে যে সে যে অনুন্নত হবে তা তো না, তাদের মাঝে প্রকৃত কোষী থাকতে পারে, উন্নত বৈশিষ্ট্য থাকতে পারে। এই উন্নত বৈশিষ্ট্যটা আসলে কী রে বাবা? সেটা হলো যে এটা কোষ, তোমরা জানো কোষের ভিতরে কী থাকে জানো? নিউক্লিয়াস থাকে মাঝখানে। নিউক্লিয়াসের ভিতরে কী থাকে? ডিএনএ থাকে, ক্রোমোজোম থাকে, রাইট? তো এই যে তোমার নিউক্লিয়াস যেটাকে বলতেছো তুমি, এই যে তোমার নিউক্লিয়াসের পর্দা, এটা পর্দা না, এটা পর্দা, তো পর্দা দিয়ে তো ঢেকে থাকে। প্রিসিয়াস ম্যাটেরিয়ালস সবসময় পর্দা দিয়েই ঢেকে থাকে, এটা নিয়ম নেচারের। তো সেক্ষেত্রে দেখবে যে এই পর্দাটা সুগঠিত, বুঝতে পারছো? ওয়েল স্ট্রাকচার্ড। তাদের ক্ষেত্রে, প্রকৃত কোষীদের ক্ষেত্রে, মানে এই প্রিসিয়াস ম্যাটেরিয়ালসগুলা, ডিএনএ ক্রোমোজোমগুলি খুব সুন্দরভাবে সুরক্ষিত থাকে, তাদেরকে প্রকৃত কোষ বলা হয়। আর আদি কোষের ক্ষেত্রে কি হয়? এই কোষের ভিতরে এই যে ডিএনএগুলো ছাটকায়া বাটকায়া থাকে আর কি, এই প্লেসটাকে নিউক্লিয়েড বলে, সেটা মনে না রাখলেও চলবে। কিন্তু কথা হচ্ছে যে সেটা এরকম কোনো ওয়েল স্ট্রাকচার্ড কোনো ভেইল নাই, কোনো পর্দা নাই, কোনো মেমব্রেন নাই, ওকে? সেটাকে আমরা বলতেছি যে আদিকোষী বৈশিষ্ট্য। তার মানে এখন ব্যাপারটাকে ক্লিয়ার করো। আমরা আপাতত বহুকোষী কথা বাদ দিই, আপাতত সিম্পলি আমরা এককোষী জীবের মধ্যেই আছি, রাইট? খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পাও। ওই এককোষী জীবগুলোর মাঝে কেউ কেউ প্রকৃত কোষী। যারা যারা প্রকৃত কোষী তাদেরকে আমরা একটা রাজ্য দিয়ে দিলাম, যেটাকে বলছিলাম প্রোটিস্টা। একটু আগে যে শব্দটা যে দাগ দিয়ে দেখালাম, প্রো বানান, ঠিক আছে? প্রোটিস্টা। তাহলে এটা নিয়েও খুব বেশি ঝামেলা এখানে করো না, এটাকে আলাদাভাবে রেখে দাও। আমাদের এই আদি কোষীগুলাকে আগেকার মডেল অনুযায়ী মনেরাতে ফেলতো। কিসে ফেলতো? মনেরাতে ফেলতো। কিন্তু কথা হচ্ছে এখন আবার এই মনেরাকে দুইটা ভাগে ভাগ করছে, বুঝাচ্ছে? সবাই আলাদা না, কিন্তু আদিকোষী মানেই কিন্তু মনেরা, বুঝছো? আদিকোষটাকে আগে মনেরাতে ফেলতো, তাহলে মনেরাকে এখন আবার দুইটা ভাগে ভাগ করছে। মানে সহজ কথা, মনেরার মাঝে দুইটা আলাদা জগৎ তৈরি করছে। সেটা হচ্ছে, একটা নাম দেখতে পাবে লেখা আছে যে আর্কিয়া নামে বলে, আর একটা তোমার হচ্ছে যে ইউ ব্যাকটেরিয়া বলে। কোথায় যে আছে? নিচের দিকে আছে, দেখো আমি বলছি, দেখো। আগেকার সময় এই দুইটা জিনিসকে একটা হিসাবেই কনসিডার করা হতো, একটা রাজ্য, সেটা হচ্ছে আদিকোষী রাজ্য, মনেরা রাজ্য, ব্যাস কাহিনী শেষ। কিন্তু এখন হচ্ছে এটাকে আবার দুইটা ডোমেইনে ভাগ করছে বলতে পারো। সেটা হলো, দেখো বলছে যে ইউ ব্যাকটেরিয়া। আচ্ছা, একটু আগে আমি যে প্রকৃত কোষ লিখেছিলাম, আমি বলতে মনে ভুলে গেছি, একটু আগে যে লিখছিলাম রে, সেটা হচ্ছে যে প্রকৃত কোষী, ওটাকে কিন্তু ইউক্যারিওটিক বলে। ইংলিশ নাম হচ্ছে ইউক্যারিওটিক। আমি লিখে দেবো কি? ইউক্যারিওটিক কীভাবে লেখে? IUKARYOTIC, ইউক্যারিওটিক বলে। তাহলে কি বুঝতে পারলা? ইউক্যারিওটিকের বাংলা হচ্ছে প্রকৃত কোষ। একটু আগে যা যা বলছি ম্যাচ করো, খাতার সামনে নিয়ে রাখো, দেখে দেখে লেখো, নোট করো খাতায়। মানে এত কিছু খালি শুনবার মনে রাখবে এটা তো হয় না আসলে, তাই না? এখন হচ্ছে যে তোমার প্রোটিস্টার কাহিনী গেল, এবার আমরা কি যেন দেখব? প্রোক্যারিওটিক নিয়ে দেখবে। যে প্রোক্যারিওটিক যারা আছে, এই যে এটা, মানে যাদেরকে মনে রাখতে ফেলছো, প্রোক্যারিওটিকের বাংলা নাম কি? আদিকোষ। লিখে নাও খাতায়, ঠিক আছে? এবার হচ্ছে আমরা নিচের দিকে যে গিয়েছিলাম, দেখো মনেরা, এতটুকু হচ্ছে মনেরা। মনের মধ্যে একটাকে দেখতে পাচ্ছ এখন, ইউ ব্যাকটেরিয়া। জ্ঞানজাম লাগো না প্লিজ, ঠিক আছে? ইউক্যারিওটিক না কিন্তু এটা। ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী বা প্রোটিস্টা কাহিনী আগে চলে গেছে। সর্বতই তারা এককোষী হবে, বহুকোষীও হইতে পারে। ইন সাম কেসেস প্রোটিস্টারা বহুকোষীও হতে পারে, বইতে এক্সাম্পল আছে দেখবে। এখন হচ্ছে যে তোমার, আমি একটু ওয়েট, সেটা হচ্ছে কিছু না, সেটা দেখো কি যেন বলছিলাম, যে প্লিজ সেটা হইতেছে যে জ্ঞানজাম না লাগিয়ে এটাকে আলাদাভাবেই ভাবো। ইউ ব্যাকটেরিয়া, ইউ মানে তোমার হচ্ছে যে এখানে ওই ইউ এর সাথে এটা মিলানোর চেষ্টা করো না যে ইউ ব্যাকটেরিয়া মনে হয় প্রকৃত কোষী। না 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 না, আদিকোষী। প্রোক্যারিওটিক, সরি স্লিপ অফ টাং হচ্ছে, টায়ার্ড এই জন্য হয়তো। এখন এটা হচ্ছে ব্যাকটেরিয়া বেসিক্যালি, বুঝছো?
ব্যাকটেরিয়া যে কী সেটা আমরা ওই চতুর্থ চ্যাপ্টারে খুব সম্ভবত বলছিল, অনেক আগে পড়িয়েছিলাম, খুব স্পষ্ট মনেও নাই যে কতটুকু কী বলেছিলাম, বাট বলার কথা যে ব্যাকটেরিয়া কী ছিল। এখন আসতেছি আমরা এই জায়গাটাতে যে আর কি ব্যাকটেরিয়া বলতে আর একটা নাম আছে। এটা ঝামেলা, মানে নামগুলো যে কেন এভাবে দেয় আসলে বুঝি না। এটা হয়তো আসলে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে প্রকৃত ব্যাকটেরিয়া, বুঝছো কাহিনী, বুঝছো, একেবারে শুদ্ধ ব্যাকটেরিয়া। এই আর কি ব্যাকটেরিয়া দিয়েটা আসলে ঠিক হয় নাই, এটাকে বলা ভালো মতো বলা উচিত না আর্কিয়া, বুঝছো? বাস তোমরা বুঝতে পারলা যে এককোষী জীবগুলো যারা আদিকোষী জীব হয়ে থাকে তাদের মাঝে একটা হইতেছে তোমার ব্যাকটেরিয়া আর একটা হইতেছে আর্কিয়া। এখন কষ্ট করে নামগুলো একটু মনে রাখো, যখন তুমি এখানে ডোমেন লিখতে যাইবা তখন শুধু ব্যাকটেরিয়া লিখলে তারা কেটে দিতে পারে, কেটে দেওয়া দিবেই, কারণ একটা জিনিস প্রতিষ্ঠিত যেভাবে হয়ে গেছে, যেভাবে ওখানে মডেলটা দাঁড় করানো হয়েছে, নাম তো আর চেঞ্জ করা যায় না। বোঝার জন্য বলতে পারি আমি যে এটা সত্যিকারই ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, প্রকৃত ব্যাকটেরিয়া। আর এটা তোমার আর কি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া দিয়ে আবার কনফিউশনে ফেলা হয়, এটা ব্যাকটেরিয়া না, বেসিক্যালি এটা আর্কিয়া। কিন্তু আসলে ব্যাকটেরিয়ার মতো অনেক মিলটিল আছে, আগে আর কি ব্যাকটেরিয়া বলতো আর কি, ঠিক আছে? সো আমরা হচ্ছে যে বিষয়গুলো বুঝতে পারছি। তার মানে প্রোটিস্টটা এককোষী হবে, কোনো আপত্তি আছে? নাই। বহুকোষীও ইন সাম কেসেস হতে পারে। তারা ইউক্যারিওটিক হবে, কোনো আপত্তি আছে প্রোটিস্টের মাঝে? না, কোনো ঝামেলা নাই, আশা করছি আমি স্পষ্ট করে বলেছি। এবার দেখো যে ব্যাকটেরিয়া যেটা আর কি, এরা দুজন কিন্তু মনের মধ্যে পড়ছে রে বাবা, দেখ এই বারবার বলতেছে এই কথা, এরা দুইজন মনের মধ্যে পড়ছে, ঠিক আছে? এরা হচ্ছে এরা তোমার হইতেছে যে একজনের নাম ব্যাকটেরিয়া, একজনের হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। নাম যাই থাক না কেন, ওরা দুইজনই এককোষী, এটা নিশ্চিত, এদের মাঝে বহুকোষী নাই। আর এরা দুজনই প্রোক্যারিওটিক অর্থাৎ আদিকোষী, কোনো সন্দেহ নাই। ডিটেলসে বললাম, ভেঙে ভেঙে বললাম, মাথাতে সেভ রাখো, নোট করো। এই দুর্বল ছেলে মেয়েগুলাই আমার হচ্ছে আকর্ষণ, তারাই শিখুক আমার কাছ থেকে, যারা খুব বেশি দ্রুত জানতে চায়, শিখতে চায়, তাদের জন্য হয়তো আমি না, ঠিক আছে? ওই দিন শেষে গরিবদের জন্যই আমি। দেখো কথা হলো, ওকে, আমরা অনেক কিছু শিখতে পেরেছি, আশা করি মোটামুটি হয়ে গেছে, এই কভার হয়ে গেছে। আমি স্কিপ করি ব্যাপারটা, হ্যাঁ। দেখো এবার দেখো এখানে বলতেছে যে ওনারা যে জেনেটিক্সের অগ্রগতির কারণেই মূলত আমরা এই জিনিসগুলো করতে পারছি, ডোমেইনে ভাগ করতে পারছি, বুঝছো? কম্পারেটিভলি ম্যাচগুলো করার চেষ্টা করছি, এদের মাঝে যথেষ্ট মিল। এদেরকে তুমি একটা ডোমেইনে ফেলে দিচ্ছ, ইউক্যারিয়া ডোমেইনে ফেলছো, এদেরকে দেখো আরেকটা ডোমেইনে ফেলছো ব্যাকটেরিয়া, আবার এদেরকে দেখো আরেকটা ডোমেইনে ফেলেছো, রাইট? সেটা হচ্ছে আর্কি বা আর্কিয়া। দেখো এই হচ্ছে ব্যাপার। এখানে দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রেই বৈশিষ্ট্যের মাঝে মিল থাকবে, কখনো কখনো ব্যতিক্রমও হইতে পারে। নর্মাল স্তন্যপায়ী প্রাণীরা ওরা হচ্ছে তোমার বাচ্চা প্রসব করে থাকে, এখানে ডিম পাড়ার কথা বলেছে। আবার দেখো যে কোনো কোনো প্ল্যান্ট রয়েছে যাদের ক্লোরোপ্লাস্ট নাই বা ক্লোরোফিল নাই, এরকম বেশ কিছু মানে ব্যতিক্রম কথাগুলো এখানে লিখেছে ওনারা, হ্যাঁ। আবার দেখবে যে এক ধরনের প্রাণী প্রজাতির কথা বলছে যারা নাকি সালোক সংশ্লেষণ করতে পারে। সো এটা আনইউজুয়াল কিছু অ্যাট্রিবিউটস রয়েছে। দেখো পৃথিবীটা বৈচিত্র্যময়, আল্লাহ এভাবে সৃষ্টি করেছে বিষয়গুলি। দেখো এরপর আর কি ব্যাকটেরিয়া সম্পর্কে এখানে কী যেন বলছে, দেখো এই যে তোমার জগৎগুলো ছিল না, তারা কিন্তু পিওর জীব জগৎ, যাদের জীবন আছে, যাদেরকে তুমি দেখলে মনে হয় যে কিলবিল করছে, হ্যাঁ, তার মাল্টিপ্লাই করতে পারছে, একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি করতে পারতেছে, তাদের জীবন আছে। লাইফের ডেফিনিশনটাই কিন্তু এমন যে তারা মাল্টিপ্লাই করতে পারে, বংশবিস্তার করতে পারে। এর বাইরেও আরেকটা আনইউজুয়াল একটা জগৎ তুমি বলতে পারো, জগৎ বলে না নর্মালি, এটা হচ্ছে তোমার অকোষীয় জগৎ। আমরা ভাইরাস যখন পড়ছিলাম, যদি আদৌ পড়ে থাকি, আমার স্পষ্ট সব কিছু মনে পড়ছে না, কারণ আমরা সর্বশেষ ক্লাস বেশ অনেক আগে নিয়েছি, তো থাকাটা খুবই স্বাভাবিক, যদি চ্যাপ্টারটা ওইরকম বিষয় নিয়েছিল। তো ভাইরাস সেটা হচ্ছে তোমার তারা কিন্তু কোষীয় না, তাদেরকে তুমি কোষ হিসাবে ডিফাইন করতেই পারবা না, বুঝছো? বলছি সে চ্যাপ্টারগুলোতে বলেছিলাম, কারণ একটা কোষ হতে গেলে কী কী ডেফিনেশন থাকতে হয়, কী কী মিনিমাম বৈশিষ্ট্য থাকতে হয়, না থাকলে তাকে কোষ বলা যায় না, সেটা ডেফিনেশন বলেছিলাম সেই চ্যাপ্টারে, চতুর্থ চ্যাপ্টারে। প্লেলিস্টে গেলে দেখতে পাবা, চতুর্থ চ্যাপ্টারে সবগুলো ভিডিওস দেওয়া আছে, এটা মানে পুরো চ্যাপ্টারটাই কভার করছিলাম খুব সম্ভবত। তো সেটা হচ্ছে ভাইরাস, এটা হচ্ছে তোমার অ্যাসেলুলার, হ্যাঁ, কোষ না, ভাইরাস তারা। এই হচ্ছে ব্যাপার। পরবর্তীতে দেখা যাক আমরা পরবর্তী জিনিসগুলি কন্টিনিউ করি কি করি না। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।
তোমাদের যদি সত্যিই আমার কাছে শেখার কোনো আগ্রহ থেকে থাকে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। তোমাদেরকে আমাদের কমিউনিটিতে অ্যাড করে নেওয়া হবে, আমাদের অনলাইন ক্লাসগুলি তোমরা করতে পারবে।